নেহারি বা গরুর পায়া পছন্দ করেন না এমন মানুষ নিতান্তই কম। আজকে আমি আমার মায়ের হাতের রেসিপিটি শেয়ার করছি। এখানে আমি প্রথমেই ধুয়ে নিয়েছি প্রায় ৮-৯ পিসের মতো টুকরা। ভালোমতো ধুয়ে একটি কড়াইতে আধা ডুবা পানিতে আধা চা চামচ মরিচ, 1/3 চামচ হচ্ছে হলুদ গুঁড়া, আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং স্বাদমতো লবণ দিয়ে লম্বা সময়ের জন্য সিদ্ধ করতে বসিয়ে দিই। অনেকে এটা প্রেসার কুকারে করতে পারেন। তেজপাতাকে অবহেলা করার কোনো কারণ নাই এবং ১ চামচ রসুন বাটা, তারপর ১ চামচ আদা বাটা যোগ করবেন। এটা হচ্ছে স্বাদের উপর ডিপেন্ড করে, অনেক অনেক বেশি কম খায়। হচ্ছে ধনিয়া আর জিরার গুঁড়োটা একদম একসাথে মিক্স করে রাখে আমার মা সবসময়। তো ওইখান থেকে দিয়ে দিছে আধা চামচের মতো। এটা হচ্ছে অনেকে স্বাদের উপরে একটু তারতম্য বাড়তে কমতে পারে এবং এইটাকে আমার মা লম্বা সময় ধরে জাল করছে। নেহারির পিসগুলো আদা সিদ্ধ হয়ে এলে এবং মশলার গ্রান ছড়ালে যোগ করে দিব যে গরম মশলাগুলা, মানে লবঙ্গ, দারচিনি এবং এলাচ যা আছে ৪টা ৫টা করে, এটা স্বাদ মতো। এবং একটু ঝালের জন্য আমি লাস্টে কিছু সাদা গোলমরিচ ও কালো গোলমরিচ অ্যাড করছিলাম। এভাবে দীর্ঘ একটা সময় জাল করে করে দেখতে হবে রগগুলো কতটুকু সিদ্ধ হলো এবং এর ঝোলটা কতটুকু ঘন হলো। নেহারিতে কিন্তু ঝোল ঘন হলে আমার কাছে সবচেয়ে বেশি মজা লাগে এবং অনেকে আমার সাথে একমত হবেন। নেহারির পিসগুলো 90% সিদ্ধ হওয়ার পরেই একটা রসুনের বাগার দিয়ে নিয়েছিল, এতে একটা এক্সট্রা ফ্লেভার যোগ হয় এবং অ্যাট লাস্ট ওগুলো রুটি দিয়ে খেতে বা অনেক সময় আমার পোলাওর সাথে খেতে সবচেয়ে বেশি মজা লাগে। প্লিজ রিমেম্বার টু ফলো অন ফেসবুক পেজ অ্যান্ড সাবস্ক্রাইব